বন্ধুরা, আজকে হলো বুধবার আর এখন বাজে বিকেল 5টা। হ্যাঁ, আর এখন থেকেই আমি ডিনারে রান্নার প্রিপারেশন করব। হ্যাঁ, তো এখন করব আমি। এখানে আছে 750 চিকেন আমার মা ধুয়ে রেখেছে। আজকে চিকেনটা আমি রান্না করব। আর এখানে আছে আলু বড় বড় করে পিস করে কাটা। আর এটা তো ছোলা, আমি ছোলা সিদ্ধ খাবো বলে ওই জন্য ছোলা ভিজিয়ে রেখেছি। হ্যাঁ, আর আজকে দুপুরে যেহেতু আমি খেয়েছি চিকেন স্যুপ। হ্যাঁ, দুপুরবেলা আমি ভাত খাইনি। হ্যাঁ, তো এবারে মা বলেছে যে রাতে আজকে সবার জন্যই রাইস হবে। হ্যাঁ, ডিনারে। তো ওই জন্য চিকেন দিয়েই টালে ঝোল করবো না বন্ধুরা, একটু বেশ ভালো করেই আজকে রান্নাটা করবো। কিন্তু রান্নাটা করবো আজকে আমি প্রেশার কুকারে। তো বন্ধুরা দেখতে থাকো আমি রেসিপিগুলো, আমি চিকেনের রেসিপিটা কেমন দিই তোমাদেরকে। আমি তো আগেই বলেছি সবার রান্না এক হয় না, সবার রান্না আলাদা রকমেরই হয়। তো দেখো আমি প্রেশার কুকারে কীভাবে রান্নাটা করি। আর এদিকে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আর এবারে আমি তেলে ফোড়ন কী দিচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। দাও, তেজপাতা দিয়ে দিচ্ছি তেলে। আর এবার এখানে দেবো গোটা জিরে। আঁচটাকে কম করে দিয়েছি একদম। এবারে আমি দেবো আলু। আমি বন্ধুরা এখন তোমাদের সামনে এখন কিছু কমই আসবো, সব কিছু ব্যাক ক্যামেরাই দেখাবো। আলুটা ভাজা হোক, লাল লাল করে আলুটা ভাজবো। আমি ম্যারিনেট করবো না। আর এখানে মা টমেটো পেস্ট বলছিল মা, কিন্তু আমি টমেটো পেস্ট দেবো না, আমি টমেটো কুচিয়েই দেবো। আর এটা হলো পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ আছে 3টে, আদা রসুন পেঁয়াজ পেস্ট রয়েছে। এই তো এখানে দিয়ে দেবো একটু হলুদ পাউডার, আলুতে দিয়ে দেবো এতটার মতো নুন দেবো। এই তো একটু সামান্য রেড চিলি পাউডার। এবার আলুটাকে ভাজবো। লাল লাল হবে। তারপরে তোমরা দেখছো এখানে আমি আলু ভেজে লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিয়েছি। এবারে আমি এখানে দেবো পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে দিলাম। লাল করে ভাজা হোক। দিয়ে দেবো একটু সামান্য চিনি। এখানে পেঁয়াজটা লাল লাল হচ্ছে, তা আমি এখানে দিয়ে দেবো টমেটো কুচি, 3টে কাঁচা লঙ্কা। आजा सामने होने आई मौसम में अमराई तो किससे वाक़ई की है लड़ाई। तू चल मैं आई, तू चल मैं आई। দেখতে পাচ্ছি এখানে ভালোই ভাজা হচ্ছে। এবার দিয়ে দেবো আমি মশলা পেস্ট। হলুদ গুঁড়ো, রেড চিলি পাউডার আর নুন সামান্য। চিকেন
গুড। এবারে দিয়ে দেবো আমি আলু, সব দিকেই কষা হবে। আমি এখানে কুকারে একটু তেল দিয়ে দিলাম সামান্য। আমার মাংস কষা হচ্ছে আর এখানে আমি এই পেঁয়াজের বেরেস্তা করবো এই কুকারটা হোক গরম হোক তেলটা। তো বন্ধুরা আমি তেলটাকে একটু নাড়াচাড়া করে নিলাম, গরম হয়ে গেছে, পেঁয়াজের বেরেস্তাটা করবো। এখানে মাংস কষানো হয়ে গেছে আর আমি এখানে পেঁয়াজটাকে লাল লাল করে একদম ভেজে নিয়েছি, এটাকে মিক্সি করব বলে পুরো পেঁয়াজের তেল সমেত মিক্সি করে তারপরে ওই চিকেনটার মধ্যে দেবো। হ্যাঁ, চিকেনটার মধ্যে দিয়ে তারপরে আমি প্রেশার কুকারে মাংসটা দিয়ে দেবো। এটা পুরো টেস্ট হবে বন্ধুরা, পুরোপুরি টেস্ট হবে, খাসির মাংসর টেস্ট হবে, মাটনের পুরো টেস্ট হবে। মানে করে খেয়ে একবার দেখো তোমরা, তারপরে আমাকে কমেন্ট করে জানিও যে এত সুন্দর টেস্ট হবে। তো বন্ধুরা আমি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, প্রেসার কুকার বসিয়ে আমি এখন মাংসটা একদম রেডি। আমি মাংসটা ভাপটা না বেরালে তো আর দেখছো একদম টকবক টকবক করে ফুটছে এখনো পর্যন্ত। এই পুরো চিকেন পুরো একদম পুরো